হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো হঠাৎ করেই হুজুগ বলতে পারো, যেমন বিকেলবেলা হঠাৎ করেই মনে হলো যে বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে। তো মাকে বললাম যে অর্ডার দিয়ে দিই, তো এসে দিয়ে যাবে, না হলে আমি দোকান থেকে নিয়ে আসি। মা বললো যে না, ঘরেতে এসব মশলা টশলা সব কিছুই আছে, মাংস আছে, শুধু চালটা নিয়ে আসলে হবে বলে হুজুরকে বললেই হয়। তো সব কিছু গুছিয়ে গেছে নিয়ে আর বিরিয়ানি করা স্টার্ট করে দিলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে বলো কেমন লাগছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিই। আর পরের যদি দেখতে চাও অন্য কোনো রেসিপি, তো আবারও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। টাটা, সবাই ভালো থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। তো এখানে বৌদি ভালো করে মাংসটা কষে নিচ্ছে। কষা হয়ে যাওয়ার পর বৌদি এখানে একটু জল ঢেলে ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নেয়। তারপরে এখানে ভাতটা তুলে নেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে হাঁড়িতে একটু সাদা তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। নেওয়ার পরে আস্তে আস্তে ভাতগুলো দিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে দেবে, নাহলে তো সব একসাথে দিলে অনেকটা বড় হাঁড়িতে অনেকটা করা হচ্ছে, তো নাহলে তো সব একসাথে হবে না। এদিকে আমি কেওড়া জল, গোলাপ জলগুলো দিয়ে দিচ্ছি আর দুধের সাথে রঙটাও মিশিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন ভালো করে হাঁড়িটাকে সাজিয়ে নেওয়া হবে, তারপরে গুছিয়ে নিয়ে মাংস টাংস দিয়ে বসিয়ে দেওয়া হবে। তো ফার্স্টবার না, এর আগেও অনেকবার বানিয়েছি। তো এবারে ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তোমাদের যদি ভালো লাগে তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানাও। আর তোমরাও কি আমার মতো বিরিয়ানি প্রেমিক আছে বলবে কমেন্টে। আমার মতো কে কে তোমরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসো। আমি তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি। তো আমার যখন ইচ্ছে করে আমি তখনই, মন মতি ফট করে ইচ্ছা হলো, হুজু করলো খাওয়ার, তো বাড়িতে সব কিছু সবসময়ই থাকে, বানিয়ে নিয়ে খেয়ে নিই, কখনও অর্ডার দিয়ে দিই। তো আমার মতো তোমাদেরও কার কার এরকম বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে বৌদি সব কিছু দিয়ে গুছিয়ে নিচ্ছে, আমি শুধু ক্যামেরাম্যান ভিডিও করছিলাম, বৌদি হাতে হাতে একটু হেল্প করছিলাম। তো বৌদি এখানে সব মশলা টশলা দিয়ে নিচ্ছে, দিয়ে গুছিয়ে নিচ্ছে। এবার নেক্সট যে অল্প মাংসটা ছিল ওটা দিয়ে এবার ভাতটা দিয়ে ঢাকা দিয়ে দেবে। আর লাস্টে ওই যে মিঠা আতর বলো না, ওই মিঠা আতরও একটু দিয়ে দিতে হবে যাতে স্মেলটা খুব সুন্দর হয়। তো মিঠা আতরটা এবার দেওয়া হবে। এবার কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো কেমন লাগছে। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।